গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি। পত্র সংখ্যা ১৩০। কল্যাণীয়। তুমি লিখেছ যে তোমার হৃদয়ে লৌকিক কোনো আকাঙ্ক্ষা নেই, কিন্তু বাস্তবে তা নয়। যদি বাস্তবে তা হতো তো হবে তোমার সমাধি হয়ে যেত। তুমি জানিয়েছ হাজার রকমের চিন্তাধারা তোমার মনে নিরন্তর আসতে থাকে। সন্ন্যাসের জন্য আমি তোমাকে বিগত চিঠিতে লিখেছি। আমি তোমাকে কনখল সেবাশ্রমে যোগাযোগ করতে বলেছিলাম। এখন তোমার কি ধরনের জিনিস প্রয়োজন আমাকে জানাতে বলেছিলাম। কলকাতায় কৈলাস আশ্রম যা রামকৃষ্ণ মঠের মতো কোনো সংস্থা যারা তোমাকে সন্ন্যাস দিতে পারে আমার ঠিক জানা নেই। আমি এও জানি না কি করে আমার সান্নিধ্যে তোমার সন্ন্যাস হতে পারে। এই রকম হয় না। আমার বিগত চিঠিগুলো পড়ো এবং সেই অনুযায়ী কাজ করো। আমি তোমার সন্ন্যাস সম্পর্কে আর কিছু বলতে পারছি না। তুমি জানিয়েছ অনেক চেষ্টা করার পরও তোমার হৃদয়ে ধ্যান মূর্তি আসে না। এই সম্পর্কে আমি তোমাকে আমার কথাগুলো অনুসরণ করতে বলেছিলাম, কিন্তু তুমি ধৈর্যহীন হয়ে পড়ছ। ধৈর্যের খুব অভাব তোমার। এই জীবনে ধৈর্যের খুবই প্রয়োজন। ধৈর্যশীল হও, প্রভুর উপর নির্ভর করো, সর্বক্ষণ ওনার নাম নিতে থাকো। যা চাইছো সব পেয়ে যাবে। এখন দেখো কি করতে পারো। আমি প্রভুর কাছে তোমার জন্য প্রার্থনা করি। ইতি তোমার শত শুভাকাঙ্ক্ষী স্বামী গহনানন্দ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।